পুজোর আগে অশোকনগরের নট্টপাড়া মেতে উঠেছে ঢাকের বলে। এ রাজ্য তো বটেই, বায়না এসেছে ভিন রাজ্য থেকেও। তাই নাওয়া খাওয়ার সময় নেই মহিলা ঠাকিদের। অশোকনগরের নট্টপাড়াতে ঢাকের মহড়ায় পুরুষ ঠাকিদের তুলনায় মহিলা ঠাকিদের সংখ্যাই বেশি। মনোরম সাজে ঢাকের বোল তুলছেন তারা। তাদের এক ছাতার তলায় নিয়ে এসে প্রশিক্ষণ দিচ্ছেন স্থানীয় বাসিন্দা প্রবীণ ঢাকি সজল নন্দী। আমি আগামী দিনে এদের আমার মাথার থেকে এবার যেরকম নতুন একটা চিন্তা এসছে, গত বছর মাথায় কুলো কলসি লাইটিং ছিল, এবার স্টিলের থালা দিয়ে পঞ্চবতী বের করে বিভিন্ন জায়গায় আমি ফাংশন ভালো সাড়া পাচ্ছি। এবং এরা খুব মধ্যবিত্ত ঘরের মহিলা, কেউ দিন আনে দিন খায়, কেউ বিড়ি বাঁধে, কেউ সেলাই কাজ করে, কেউ পাটের কাজ করে, কেউ ছেলে পড়াশুনো করছে বিড়ি বেঁধে। এবং বিভিন্ন রকম মানে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে। এবং আমি চাই এরা সমাজে যাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং মূল স্রোতে ফিরিয়ে আনাই মেইন আমার লক্ষ্য। কতজন মহিলারা কি আপনার? 150-র উপরে মহিলা আছে এবং ছেলে 100-র উপরে আছে। নট্টপাড়ার মহিলারা সংসারের অভাব মেটাতে পুজোর দিনগুলোতে ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ঢাক বাজান। এবারেও দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন জায়গা থেকে মহিলা ঢাকিদের বায়না এসেছে। তবে ভিন রাজ্যে যাওয়ার মুখে ভাষা নিয়ে চিন্তিত তারা। তাই তারা কোথায় যাচ্ছেন তা আগেই থানায় জানিয়ে যেতে চান। আবার কেউ কেউ বলছেন ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলবেন, কেউ বাংলাদেশি বললে প্রতিবাদ করবেন। বাংলায় কথা বলবো, যদি কোথাও মানে হয়তো এই যে আবার আমি এবার দিল্লিতেই যাব, আমি হিন্দিতে কথা বলবো না, আমার বাংলা কথাই বলবো। এবার আমাকে যদি ধরে, এবার আমি সেইটা তো মেনে নেব না যে আমরা বাংলাদেশ থেকে এসছি, আমরা এসছি এখানে, আমার মা বাবা এসছে এই 70 বছর। এবার আমাদের মাতৃভাষাটা কোথায় যাবে সেটা বলুন আপনি। খুবই ভালোই লাগে, যাও তো একটু কষ্ট হয়, পুজোর সময় একটু বাইরে যেতে হয়, যার কারণে বাড়িতে সংসার ফেলে বাচ্চা ফেলে যাই। তবুও কি বলেন তো, একটু মানে গেলে দুটো পয়সা হয়, অভাবের সংসার, আর একটু আনন্দও পাই, সবাইকে একটু আনন্দ দিতেও পারি। এবার কোথায় কোথায় যাচ্ছে? এবার আমরা যাচ্ছি দিল্লিতে যাচ্ছি। ভিন রাজ্যে মানে রাজ্যের বাইরে গেলে বা কোনো জায়গায় গেলে আপনাদের রাজ্যের বাইরেও যান? হ্যাঁ, ভয় লাগছে না এখানে? ভয় একটু লাগছে, বাংলা কথা বললে নাকি শুনছি সমস্যা হচ্ছে, ধরে নিয়ে যাবে, সেরকম কিছু শুনছি। এছাড়া কোনো সমস্যা? এমনি কোনো সমস্যা নেই, এমনি এবার যা চারপাশে শুনছি। তাও কি যাবেন এবার? হ্যাঁ, ইচ্ছা আছে যাব, দেখি সাহস নিয়ে এগিয়ে দেখি সামনে কি হয়। তবে এই ভাষা আতঙ্ক ভুলে আপাতত মহড়াকেই গুরুত্ব দিচ্ছেন তারা। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।